আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক যখন এই ধরাধামে পবিত্র আবির্ভাব ঘটল, তখন অনেক কিছু ঘটেছে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। যে রাসূল পবিত্র আবির্ভাব যখন ঘটবে, তখন বোবা প্রাণীও কথা বলতে জানতো। এক প্রাণী আরেক প্রাণীর সাথে বলতেছে, আমার দয়ার নবী আসবে, আমার মায়ার নবী আসবে। যে গাছ শুকিয়ে গেছিল, মরে গেছিল, সেই গাছে নতুন করে ফুল ফুটেছে। যে নদীতে জল ছিল না, পানি ছিল না, সেই নদীতে পানি এসেছে, শুধু আমার রাসূল পাকের উসিলা করে। তো সেই রাসূলের নামে যদি একটা নাত না রাখা হয়, এই মঞ্চটা অপরিপূর্ণ থেকে যায়। তার জন্য আমার রাসূলের নামে একটা নাত দিয়ে শুরু করবো। এ জগৎ তরানেওয়ালা হাবিবে কামলিওয়ালা, দিন দুনিয়া উজালা সুবাসের মন, দিন দুনিয়া উজালা সুবাসে অবশেষে দয়াল নবী আইলে না রব দেশে, দয়াল নবী আইলে না রব দেশে অবশেষে, দয়াল নবী আইলে না রব দেশে, দয়াল নবী আইলে না রব দেশে অবশেষে, দয়াল নবী আইলে না রব দেশে। দয়াল নবী আইলে না রব দেশে, দয়াল নবী আইলে না রব দেশে অবশেষে, দয়াল নবী আইলে না রব দেশে। উপর হইয়া পড়িল জমিনে, ওরে কাবা ঘরে ছিল ভর্তি 360টি ভূতের মূর্তি, উপর হইয়া পড়ল অনায়াসে। ওরে সামর নদীতে জল এলো, 1000 বছর শুকনা ছিল, খুঁজ করিয়া দেখো ইতিহাসে অবশেষে, দয়াল নবী আইলে না রব দেশে, দয়াল নবী আইলে না রব দেশে অবশেষে, দয়াল নবী আইলে না রব দেশে।
দেশে দয়াল নবী আইলেন আরব দেশে দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে যুগল মিলন খেলে মিমে মিশে ওরে নামাজে আহমদের জ্যোতি মুহাম্মদ মানুষ আকৃতি নামাজে আহমদের জ্যোতি মুহাম্মদ মানুষ আকৃতি আমিরুদ্দিন মুক্তি পাওয়ার আসে অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে